Scan Product presents Didi No.1 Season 7. Jewelry partners Senco Gold and Diamonds নতুন তুমি। আজকে আমি হাজির গড়িয়া ভিক্টোরিয়া গ্রিনস আবাসনে। প্রথমে আছেন ঋতুপর্ণা গাঙ্গুলি। নমস্কার, আমি ঋতুপর্ণা গাঙ্গুলি। কতদিন আছেন এখানে? এখানে প্রায় 12 বছর তো ওভার, 2004 থেকে। একদম শুরু থেকে? একদম শুরু। তারপর আছেন ইপসিতা দা। নমস্কার দিদি, তোমাকে খুব ভালো লাগে, খুব ভালো লাগছে তোমার সঙ্গে খেলতে পেরে। তুমিও এখানে একদম শুরু থেকে? একদম শুরু থেকে। বাহ। তারপর আছেন পারমিতা বোসপাল। নমস্কার দিদি, আমি F2A3 ব্লকে থাকি ভিক্টোরিয়া গ্রিনসের। আজকে তোমাকে এখানে পেয়ে ভীষণ খুশি হয়েছি আমরা। থ্যাংক ইউ, আমিও এখানে এসে ভীষণ খুশি তোমাদের সকলের সামনে। তুমি কিন্তু পুরো এভারগ্রিন। আছেন শ্রাবণী রায়। নমস্কার দিদি, আমি ভিক্টোরিয়া গ্রিনসের বাসিন্দা, আমি এই ব্লকে থাকি। আর আজকে আপনি আমাদের আবাসনে এসেছেন, তাই খুব ভালো লাগছে, আর আপনার সঙ্গে খেলতে পেরে আরও ভালো লাগছে। থ্যাংক ইউ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমাকে দিদি বলে আখ্যা না দিলে বেটার হবো, আমি রচনা। এই চারজন দিদি ছাড়াও রয়েছেন আবাসনের বহু বাসিন্দারা, যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের দেখছেন। চারপাশে ওনারা ছড়িয়ে বসে রয়েছেন, আনন্দের সাথে আমাদের এই প্রোগ্রাম উপভোগ করছেন। আমরা শুরু করবো আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেভর জয়তে। আগে ঋতুপর্ণার সাথে কথা বলবো। কি করো তুমি ঋতুপর্ণা? আমি হোম মেকার। বরাবরই তাই? বরাবরই তাই। গ্র্যাজুয়েশনের পর বিয়ে হয়ে গেল, হয়ে গিয়ে তারপরে আসলে আমার একটা না চাকরি করার একটা কারণ আছে। আমার মা সার্ভিস করতো। আমি যখন ছোট, তখন আমি এসে বাড়িতে, আমাদের জয়েন্ট ফ্যামিলি, তো আমি দেখতাম ওই আমার খুড়তুতো ভাই, তারা সব ছোট ছোট একই যা, তাদের মা তাদের জন্য অপেক্ষা করছে, জুস কিংবা লস্যি বানিয়ে রেখেছে। তো আমি না সেগুলো কোনোদিন পাইনি। তো যাই হোক, তখন আমি সেগুলো খুব, মানে তখন তো ছোট, কিন্তু দুজনে যেহেতু সার্ভিস করতো, আমি অনেক কিছু না চাইতেই আবার পেয়ে গেছি। প্লাস মাইনাস আছে না পয়েন্ট, তো কিন্তু তখন তো ছোট, ওইগুলো আর বুঝতে পারতাম না। তখন আমার ওইটা চাই, মনে হতো মা আমার জন্য ওয়েট করবে, মার একটা শাড়ির গন্ধ, এইসব তখন ভাবতাম। তখন আমি যখন বিয়ে হলো, আমার ইস্যু তাড়াতাড়ি হয়ে গেছে। আমি তখন বললাম না, ওকে আর ওইটা দেবো না, ও স্যাক্রিফাইস করবে না, ওকে আমি পুরোটা দেবো, আমি যা যা পাইনি ওকে আমি তাই দেবো। একটি সন্তান, একটি ছেলে, এখন সে চেন্নাইতে রয়েছে, হোটেল ম্যানেজমেন্ট পড়ছে। এখন সে 20 বছরের। ওরে বাবা, 20 বছরের ছেলে? আমার 21 বছর। বলো তো ক বছর বিয়ে হয়েছে আমার? কে বলবে? বাহ, 21 ইয়ার্স রানিং। বাহ, এই রহস্যটা কি এত সুন্দর থাকার? হাসি। তুমি আমাকে এভারগ্রিন বলছো? তুমি এভারগ্রিন। তাহলে এখন পরিবারে কে আছেন? স্বামী স্ত্রী খালি? হাজব্যান্ড, আমি। হ্যাঁ, এইটা একটা কথা, মানে এখন হাজব্যান্ড ওয়াইফ, এখন আর কোনো ঝগড়াই নেই। এতদিন যে ঝগড়াটা হতো, সেই ঝগড়াটাই উধাও হয়ে গেল ছেলে চলে যাওয়ার পর। ছেলেকে নিয়েই তো ঝগড়াটা হতো। হ্যাঁ, আমরা এখন বুঝতে পারছি, আমার মা বাবাও না ওরকম ঝগড়া করতো। এবার আমার বিয়ের পর দেখলাম দুজনে খুব ফ্রেন্ড হয়ে গেছে। আল্লাহ, আরে এতদিন দুজনে ঝগড়া করলে আর এখন খুব ফ্রেন্ড হয়ে গেলে, ব্যাপারটা কি? মানে এটাই হয় আর কি, কারণটা চলে গেল না। এখন সময় কাটে কিভাবে? সময় কাটানোর মানে এমনি একা থাকার টাইম নেই। এই আবাসনে সব আড্ডা বাসনা আছে। তারপরে আমার ছেলের বন্ধুর মারা, তারা আজকে সব এখানে উপস্থিত, তাদের সঙ্গে পুরো আউটিং, বেরোনো, তাহলে গল্প আড্ডাতেই চলছে এখন। ওরে বাবা, নানান রকম। বাহ, হাজবেন্ডরাও কি এরকম হুজুগে? আমার হাজবেন্ড একটু রিজার্ভ, চুপচাপ। আসলে দেখবে তুমি অপোজিটটাই হয়। তাহলে খুব ভালো বর বলবো। ভালো বর, ঠিক আছে, এরকমই মানুষ, ঠিক আছে, অ্যাজ আ ম্যান হিসেবে। দেখো, একবারও বলছেন না ভালো বর না, আমি বলেছি মানুষ ভালো। মানুষ হিসেবে ভালো, বর হিসেবে কেমন? বর হিসেবে ভীষণ অগোছালো। মানে ওই চলতে চলতে নাকি সিনেমা, ওই শাহরুখ খানের ওইটা দেখলেই আমার পুরো মনে হয় ডিট্টো। চারদিকে জিনিসপত্র, ভিজে টাওয়েলটা কোথায় সারা জায়গায় ঘুরে গেল, কোথায় রাখবে বুঝতে পারছে না। আমার চোখটা দেখলে তাহলে ও আচ্ছা ঠিক আছে। এটা হাতে, এটা কি হাতে? হ্যাঁ, হাতে একটা। আজকে আমি এখানে এসেছি পুরো আমার মায়ের জন্য। মা একটা তোমাকে কবিতা লিখে দিয়েছে, পড়ে শোনাচ্ছি। রোজ বিকেলে 5টায় দিদি No.1,
রচনার বাক্যজালে আমরা সকলে মুহ্যমান। দিদি নাম্বার 1 প্রতিদিন নিয়ে আসে নানা রকম সম্ভার, তার সাথে রচনার সুমধুর ব্যবহার। ওই যে আমার মা বসে আছে। থ্যাংক ইউ মাসিমা, দারুণ দারুণ, ধন্যবাদ। থ্যাংক ইউ ঋতুপর্ণা, খুব ভালো লাগলো কথা বলে। এবার আমরা খেলা শুরু করি। এইটা হচ্ছে গেমের একটা প্রপ, ঠিক আছে? এটা তোমাদের হাতে থাকবে, এটা আমার হাতে থাকবে না। আর এখানে দেখো প্রচুর গ্যাস বেলুন আছে। তোমাদের যেটা করতে হবে, যেই আমি স্টার্ট বলবো বেলুনের সুতোগুলোকে কাটতে হবে পর 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 সব কটা। এই টোটাল প্রত্যেকটা বেলুনকে কেটে আকাশে ওড়াতে হবে। কে কত তাড়াতাড়ি করতে পারে, যে সব থেকে আগে কমপ্লিট করবে সে 20 পয়েন্টস, তারপরে 15, 10, 5 এইভাবে স্কোরিং। এটা কিন্তু ভীষণ হালকা, একদম পালকের মতন। দেখো আমি এরকম ভাবে তুলছি, এরকম এরকম করছি, দেখো এরকম করছি, দেখো কিরকম হালকা পাকলের পালক, পাখির পালক, ঠিক আছে? এটা নিয়ে টাং 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 করে সব কাটবে। প্রথমে আসছে ঋতুপর্ণা। আমার থেকে লম্বা কাঁচিটা, এবার আমি কোথায় রাখি একে? এই যে আমি যেরকম ধরে আছি, দেখো এরকম ধরবে। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট, গো। মধ্যখান থেকে, মধ্যখান থেকে। ভেরি গুড, ইয়ে, লাভলি। ইয়ে, সো নাইস। চলো চলো চলো, কাম অন কাম অন কাম অন, ফাস্ট। ব্যাকে যেও না, ব্যাকে না, সাইড থেকে কাটো, সাইড থেকে কাটো, কাটো, কাঁচিটা চালাও। হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ঋতুপর্ণা দি, তাড়াতাড়ি। ওকে, দেখো দেখো দেখো, একবার তাকাও ওপরে, দেখো। বাই বাই। ঋতুপর্ণা দি খেলাটা কমপ্লিট করেছেন 1 মিনিট 3 সেকেন্ড। এবার আমরা কথা বলবো একটু ইপসা দিদির সাথে। কি করো তুমি দিদি? আমি হোম মেকার। ওকে, মেয়েকে নিয়ে, আমার ছোট মেয়ে আছে 8 বছরের, ওকে নিয়েই আমার কেটে যায়। রাউন্ড দ্য ক্লক তাকে নিয়ে ব্যস্ত, হ্যাঁ, বরকে নিয়েও ব্যস্ত, বরকে নিয়ে ব্যস্ত, প্লাস সংসার। সংসার প্লাস আমি আজকে যে এখানে আছি, আমার ভীষণ মন খারাপ। কালকে মায়ের খুব বড় একটা অপারেশন ছিল, আচ্ছা। নি রিপ্লেসমেন্ট, খুব ক্রিটিক্যাল ছিল আর কি। তো মায়ের জাস্ট জ্ঞান এসছে, মাকে আমি বলেছি যে এরকম দিদি নাম্বার 1 থেকে আমার কল এসছে। মা সঙ্গে সঙ্গে এক্সাইটেড হয়ে, মা ভীষণ তোমাকে ভালোবাসে, মানে মা এমন কোনো একটা দিন হয় না যেদিন দিদি নাম্বার 1 মা দেখে না, মানে এইরকমভাবে মা ইয়ে করে। মায়ের ভীষণ ইচ্ছা, মাকে আমি বলতাম মা তুমি যাও, তুমি এত ভালো পারো। মা বলে যে আমি তো গিয়ে দাঁড়াতেই পারবো না, আমার এমন অবস্থা, আমি খেলবো কি করে। এখন মা, আমি ভগবানের কাছে আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমার যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসেন এবং সুস্থ শরীরে যেন থাকেন। হ্যাঁ, এবং ভালো হয়ে আমার কাছে আসবেন দিদি নাম্বার 1 খেলতে। হ্যাঁ, এক্স্যাক্টলি, দৌড়াদৌড়ি করতে হবে সেখানে। ইপসিতা, এতগুলো বছর কাটিয়ে দিয়েছো, সংসার করছো, মেয়েকে মানুষ করছো, কখনো জীবনে মনে হয়নি যে নিজের কিছু করব, নিজের কিছু, নিজের পায়ে দাঁড়াবো, নিজের রোজগার? মনে যে হয়নি তা নয়, মনে হয়, এখনো হয়। কিন্তু আমার এখন যেটা, আমি খুব, আমার প্রেশিয়াস বেবি, আমার মেয়ে অনেক বছর পর হয়েছে। এর আগে একটা মিসক্যারেজ হয়ে যায়, বেশ অনেক বড় অবস্থায় বেবি। তো তারপরে মেয়ে প্রায় বিয়ের 8 বছর পর আমার মেয়ে। তো মেয়ে ওখানেই বসে আছে, জাস্ট স্কুল থেকে এলো আর কি। তো ও ভীষণ মানে তোমাকে খুব ভালোবাসে। রচনা আন্টির সঙ্গে মা তুমি কথা বলবে, আমিও বলবো, এরকম আর কি। কি নাম? রিধিমা ওর নাম। এখানে এসে মায়ের কাছে। কোন স্কুলে পড়ো বলো? জিডি বিড়লা সেন্টার ফর এডুকেশন। বাহ, কোন ক্লাস? 3। আজ মা এখানে খেলছে, মাকে অল দ্য বেস্ট বলেছো? অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আমি বেস্ট অফ লাক বলেছি। ভেরি গুড, ভেরি গুড। এখানে এসে একবার। তুমি কি জানতে আজ মা খেলবে আমাদের সাথে? জানতে? তুমি এক্সাইটেড মাকে এখানে দেখতে? ভালো লাগছে মাকে দেখতে? আর আমাকে কেমন দেখতে লাগছে? খুব সুন্দর। আমি সব বেবিদেরকে জিজ্ঞেস করি যে যা, ডিস্টার্বিং। আমি একটা মেয়ের সাথে কথা বলছি, হঠাৎ করে পেছনে খোঁজাচ্ছে আমাকে মাইকটা দিয়ে। আচ্ছা,
শোনো, আমি যখনই বেবিদেরকে দেখি আমি সবসময় জিজ্ঞেস করি আমার কেমন দেখাচ্ছে। আমি মনে করি যদি ছোট বেবিরা বলে যে আমি সুন্দর দেখতে লাগছি, তাহলে আমি সত্যিই সুন্দর দেখতে লাগছি। তাই জন্য আমি তোমায় জিজ্ঞেস করলাম আমি কেমন দেখতে লাগছি। হ্যালো, থ্যাংক ইউ, গুড গার্ল। এটা নিয়ে যাও তো, ওইটা দিদিটাকে দিয়ে দেবে। হ্যাঁ, ওরকম খুঁচিয়ে দিয়ে দেবে, যেরকম আমায় খুঁচিয়ে দিয়েছিল। তো তাহলে ওই জীবনের ওই ভালোবাসার জায়গাটাকে একটু স্যাক্রিফাইস করে এখন মেয়েকে বড় করার হচ্ছে মুখ্য উদ্দেশ্য। তো মেয়ে একটু বড় হোক, তখন আবার না হয় কিছু কাজ শুরু করে। আমি মনে করি মেয়েরা যে কোনো বয়সে যে কোনো মুহূর্তে কাজ শুরু করতে পারে যদি চায়। তো মেয়ে বড় হোক, তারপরে হবে। কি আছে, সেটাই। কি করতে চাও? ছোটবেলায় নাটক করেছি, খুব স্কুল লাইফ করেছি। আমার অভিনয়ের দিকে ভীষণ অভিনয়ের দিকে ইচ্ছা, ভীষণ ইচ্ছা। কিসের অসুবিধা? দুদিন পরে হবে, নায়িকাই হবে। মুখটা একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ভীষণ সুন্দরী। শুধু 20 কেজি ওজন কমাতে হবে, আর নয় বেশি কিছু। অলরেডি পুজোর সময় নাটক করি, গ্রুপ আছে। ভেরি গুড, ভেরি গুড। আমরা সব ড্রামাবাজ মহিলা। ড্রামাবাজ, খুব ভালো লাগলো ইপসিতাদি কথা বলে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। প্রস্তুত তো খেলার জন্য? একদম। গুড। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট, গো। Very good, very good. Come on, fast. Okay. Lovely. এবার দেখবো ইপসিতাদির টাইম, 23 seconds. পারমিতা, এবার তোমার সাথে একটুখানি কথা বলবো। আমার বংশের আমি সবচেয়ে ছোট মেয়ে। আমাদের যৌথ পরিবার ছিল, মানে একসাথে অনেকে মিলে থাকতাম। জেঠু, পিসি, কাকু, কাকিমা সবার সাথে একসাথে ছিলাম। এবং আমাদের অত ভাই বোন ছিল যে তাদের মধ্যে থেকে থেকে আমাদের বন্ডিংটা স্ট্রং হয়ে গেছিল। এবং আমি ভীষণ দুষ্টু ছিলাম, ছোট ছিলাম এবং ভীষণ দুষ্টু ছিলাম। তাই জেঠু ভালোবেসে নাম রেখেছিল ঝঞ্ঝা, কারণ যেখানে যেতাম ঝড় বইয়ে দিতাম। তো 8 বছর হয়েছে এখন বিয়ে হয়েছে আমার, আর আমার 2টো বেবি আছে, একটা ছেলে একটা মেয়ে। আর আমি আগে চাকরি করতাম, কিন্তু ছেলে দুটোকে মানুষ করতে গেলে, দুটোকে মানুষ করতে গিয়ে আমি এখন চাকরিটা ছেড়ে দিই। তো ছেলে এপ্রিল থেকে জয়েন করবে নতুন বড় স্কুলে। তো আফটার দ্যাট আমার ইচ্ছা আছে কিছু একটা ভালো আবার জয়েন ব্যাক করার। তো এখানে আছো কতদিন? এখানে 3 বছর হয়েছে দিদি এসেছি। আর আগে কোথায় থাকতে? আগে দমদমে থাকতাম। আচ্ছা, বিয়ের পরে ওখানেই? হ্যাঁ। আচ্ছা, দমদমে আমাদের বাড়ি ছিল। আচ্ছা, তো সেখান থেকে এখানে, দমদম থেকে গড়িয়া কেন? গড়িয়া মানে আমার হাজবেন্ডের বাড়ি এখানে। ও, ফ্ল্যাট কিনেছে এখানে, তো এখানেই এসেছি। এখানে চলে এসেছি। আবাসনের পরিবেশ অন্যরকম হয়, আবাসনের বিকেল সন্ধ্যা অন্যরকম হয়। না, আগে সত্যি কথা বলতে আমার যেহেতু আমি জয়েন্ট ফ্যামিলি থেকে পাড়ায় মেয়ে ছিলাম, তো পাড়ায় সবার সাথে খেলে পড়ে বড় হয়েছি। তো এখানে মানে ফ্ল্যাট বলতে আমার রীতিমতো ভয় লাগতো, মানে কিরম হবে, লোকের সাথে মিশে করবে কি না। তো কিন্তু আমার ধারণাটা পুরো ভুল ছিল। মানে এখানে এসে মানে এরা এত আপন করে নিতে পারে সবাইকে, মানে এত ভালো লাগে এখানে পরিবেশটা। আর সবচেয়ে ভয় লাগতো স্পেশালি বাচ্চাদের জন্য, মানে ওরা আমার মানে খেলাধুলো করতে পারবে কি না আমাদের মতো। আমরা এত খেলেছি ছোটোবেলায় যে ওরা আমাদের মতো এরকম খেলতে পারবে কি না, নাকি এখন ওই মোবাইল নিয়ে বসে থাকবে। কিন্তু এখানে এত বড় পার্ক, সুইমিং পুল সব পেয়ে মানে ওরাও খুব খুশি। মানে বাচ্চাদের বন্ডিংটা এখানে আমাদের থেকেও মানে মাদের থেকেও বেশি ভীষণ দেখতেই পাচ্ছি এখানে দারুণ। বাচ্চারা সব খেলছে, সুইমিং পুল আছে, জিম আছে, লাইব্রেরি আছে, দারুণ জায়গা। একটা ফেস্টিভ্যাল এত ভালো হয়, মানে পুজো থেকে শুরু করে মানে প্রত্যেকটা অকেশন। দুর্গাপুজো এখানেই হয়? হ্যাঁ, এখানেই হয় এবং নানা রকম অনুষ্ঠান হয়, বাইরে যেতেই হয় না। মানে একটা কমপ্লেক্সে এত প্রোগ্রাম থাকে যে এখানেই আমরা সারাদিন সকাল থেকে রাত অবধি কাটিয়ে দিতে পারি। থ্যাংক ইউ পারমিতা দি, ভালো লাগলো কথা বলে, থ্যাংক ইউ। এবার আসছেন পারমিতা দি। পারমিতা দি, সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট, গো।
এবার দেখবো পারমিতাদির টাইম 49 সেকেন্ডস। শ্রাবণীদি বলুন, শ্রাবণীদি কি সুন্দর লাগছে শ্রাবণীদিকে। সুন্দর দেখতে লাগছে। কমপ্লিমেন্ট মধুবালা আপনাদের বিল্ডিং এর না মনে হচ্ছে ও মনে হচ্ছে, হ্যাঁ সুন্দর লাগছে। আপনার কাছ থেকে কমপ্লিমেন্ট পাওয়া বিশাল ব্যাপার, আমি সবসময় মনে রাখবো এটা। আচ্ছা দিদি, আমি খুব ছোট্ট জায়গায় বড় হয়েছি, রানীগঞ্জ বলে একটা জায়গা, আসানসোল। হ্যাঁ আসানসোল রানীগঞ্জ। আমার বাবা কোলফিল্ড এলাকায় ওখানে সার্ভিস করতেন, সেই সূত্রে আর কি আমার ওখানে থাকা। ওখানে খুব মজা করে, কলকাতার থেকে ওখানের বাইরের পরিবেশটা একটা আলাদা, ভীষণ খেলে ধুলে চারদিক দৌরাত্ম্য করে মানে বড় হয়েছি। আর আমাকে দেখে তো মনে হচ্ছে শান্ত, কিন্তু আমি হাতে পায়ে দুষ্টু ছিলাম না, কিন্তু সবসময় একটা প্রোটেস্ট করতাম। আমি আর আমার দাদা, আমরা দুই ভাই বোন, আমি শান্ত, আমার দাদা আমার চেয়ে আরও শান্ত। তো কেউ দাদার সঙ্গে কিছু ঝামেলা হলে আমি গিয়ে সেখানে হাতে পায়ে না মারি, তাকে দু কথা শুনিয়ে আসতাম, যে এইরকম ছিলাম। যাই হোক, এরকম চলতে চলতে হলো, রানীগঞ্জের পালা শেষ হলো, কলকাতায় চলে এলাম। কলকাতায় এসে বিয়েটা টোটালি অ্যারেঞ্জ ম্যারেজ। বিয়ের আগে আমাদের দেখা হয়তো হয়েছে ওই শপিং করতে গিয়ে, কিন্তু আমাদের কথাবার্তা কিচ্ছু হয়নি। যাই হোক, মা বাবার উপর ভরসা করে ঠকিনি, খুব জয়ই হয়েছে আমার হাজব্যান্ড খুব ভালো মানুষ একজন। তা এখন 13 বছরের আমার বিবাহিত জীবন, আমার একটা ছেলে আছে, মেয়ে আছে। আবাসনে কি কি মজা হয়? আবাসনে ভীষণ মজা হয়। 5 বছর ধরে আমি এখানে আছি। এখানে দুর্গাপুজোতে আমরা ভীষণ আনন্দ করি, আমরা গেট টুগেদার করি, আমরা মাঝে মাঝে অনেক ফ্যামিলি মিলে আমরা ঘুরতে যাই, ভীষণ আনন্দ হয়। আর সবাই সবার বিপদে এগিয়ে যায়, সেটা সবচেয়ে বড় ব্যাপার। সবাই সবার দুঃখেও আছে, সুখেও আছে। বাহ, থ্যাংক ইউ শ্রাবণীদি, অনেক কথা শেয়ার করলেন। থ্যাংক ইউ প্রত্যেক। ইনফ্যাক্ট এবার আসছেন আমাদের শ্রাবণীদি। এখন অবধি সব থেকে আগে শেষ করেছে কিন্তু ইপসিতাদি, আপনার বন্ধু। 23 সেকেন্ড, তার আগে শেষ করতে হবে, একদম দৌড়তে হবে কিন্তু। স্টার্ট, গো। এবার দেখবো শ্রাবণীদির টাইম 34 সেকেন্ড। আমরা বড় দিদিরা তো প্রচুর গ্যাস বেলুন ওড়ালাম, কিন্তু এখানে আবাসনের প্রচুর খুদে খুদে বেবিরা রয়েছে যারা সব থেকে এনজয় করবে গ্যাস বেলুন ওড়াতে। আমি সব বেবিদেরকে ডাকছি, আমাদের যে কটা গ্যাস বেলুন আছে ওরা ওড়াবে। আসো। One, two, and three. Thank you, bye bye. প্রথম রাউন্ডে খেলা শেষ, দেখবো স্কোর। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছেন ইপসিতাদি 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছেন শ্রাবণীদি 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে পারমিতাদি 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছেন ঋতুপর্ণাদি 5 পয়েন্টস। গিফট কি আছে বলি? আছে বেতের ডিজাইনার ডাইনিং টেবিল, আছে বেতের মোড়ার সেট, আছে সেন্টার টেবিল, পুষ্পা ফার্নিচারের তরফ থেকে ড্রেসিং টেবিল এবং কর্নার র্যাক। কি নেবে ইপসিতা? বেতের ডাইনিং টেবিল। ওকে, ইপসিতার জন্য বেতের ডাইনিং টেবিলের সেট। শ্রাবণীদি ড্রেসিং টেবিল। ওকে, পুষ্পা ফার্নিচারের তরফ থেকে ড্রেসিং টেবিল শ্রাবণীদি। পারমিতাদি মোড়া। ওকে, পারমিতাদির জন্য বেতের মোড়ার সেট। ঋতুপর্ণাদি আচ্ছা কর্নার র্যাক। ওকে, ঋতুপর্ণাদির জন্য রয়েছে কর্নার র্যাক। এই রাউন্ডে হাই স্কোর হচ্ছেন ইপসিতাদি, পাচ্ছেন মোহিনী মোহন কাঞ্জিলাল অ্যান্ড সানসের তরফ থেকে শাড়ি। মোহিনী
আধুনিকতা ও আভিজাত্যের মেলবন্ধন। ये शाम मस्तानी मदहोश किए जाए, मुझे डोर कोई खींचे तेरी ओर लिए जाए। ये शाम मस्तानी मदहोश किए जाए, मुझे डोर कोई खींचे तेरी ओर लिए जाए। मुझे डोर कोई खींचे तेरी ओर लिए जाए। আজকের আমাদের স্পেশাল গেস্ট সপ্তক। আচ্ছা দেখো, একটা নতুন পরিবেশে এসছো, হ্যাঁ। সত্যি করে বলো তো কেমন লাগছে? দেখো, আমরা জেনারেলি অনুষ্ঠান করি তো সবসময় আউটডোর, তো দিদি নাম্বার ওয়ানে এতদিন ইনডোরে পারফরমেন্স করার পরে আউটডোরে এসে খুব, আমার ফার্স্ট টাইম আউটডোরে এরকম, খুব ভালো লাগছে, দারুণ এক্সপিরিয়েন্স। সপ্তক যখন আছে আমরা গান তো শুনবই, কিন্তু সেই গানের সাথে গানের প্রশ্নও শুনবো। আর সেই প্রশ্নের ঠিক আছে, বিন্দাস, এটাই হচ্ছে আসল লাইফ। বলো, কোনো চিন্তা নেই, কিচ্ছু নেই, যেখানে ইচ্ছে দৌড়ে দাঁড়াচ্ছে। আমিও তো দৌড়াতাম, এখন দৌড়ানো ভুলে গেছি। গানগুলো মন দিয়ে শুনতে হবে, তারপরে গানের প্রশ্ন করবে, আমি বলো বলার পর বাজার প্রেস করবে, ঠিক আছে? -5 + 5 যাচ্ছি। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে হেয়ার স্ট্রেটনার। চলেছি একা কোনো জানায়, খুঁজেছি তারে সে অচেনা। চলেছি একা কোনো জানায়, খুঁজেছি তারে যে অচেনা। নাম না জানা কাজলামে আসত যেত এ পথ দিয়ে। এই গানটার সেম সুরে একটা হিন্দি গান ছিল, সেই গানটা আপনাদের বলতে হবে। খুঁজেছি তারে যে অচেনা। বলো পারমিতা। चला जाता हूँ किसी की धुन में, मिलन के बस्ते धड़कते दिल के तराने लिए। পারমিতা দি 5 পয়েন্ট, সঙ্গে হেয়ার স্ট্রেটনার। चला जाता हूँ किसी की धुन में, धड़कते दिल के तराने लिए। मिलन की मस्ती भरी आंखों में, हजारों सपने सुहाने लिए। हो चला जाता हूँ किसी की धुन में, धड़कते दिल के तराने लिए। একটা গান হলো, যাচ্ছে সেকেন্ড গানে। রাইট আনসার দিলে গিফট পাবে হচ্ছে লেডিজ ব্যাক পার্স। ये रेशमी जुल्फे, ये शरबती आंखें, इन्हें देख कर जी रहे हैं सभी। इन्हें देख कर जी रहे हैं सभी। ये रेशमी जुल्फे, ये शरबती आंखें, इन्हें देख कर जी रहे हैं सभी। গান অনুযায়ী কি দেখে বেঁচে থাকার কথা বলা হয়েছে? जी रहे हैं सभी। इन्हें বলো পারমিতা। জুলফে, চুল আর আঁখে চোখ। 5 পয়েন্টস, সঙ্গে লেডিজ ব্যাক পার্স। ये रेशमी जुल्फे, ये शरबती आंखें, इन्हें देख कर जी रहे हैं सभी। इन्हें देख कर जी रहे हैं सभी। 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে হচ্ছে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। আকাশ পানে চেয়ে সারা রাত জেগে জেগে দেখেছি অনেক তারার ভিড়। অরুন্ধতী সাথী সপ্তঋষির খেলা
সব দেখেছি, শুধু চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। কুঞ্জ ছোনায় বেশি আলো, এই দোটানায় পড়েছি। চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। এই পুরো গানটাতে পার্টিকুলারলি দুটো মহিলার নাম করা হয়েছে, সেই দুটো মহিলার নাম আপনাদের বলতে হবে। চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে। বলো পারমিতা। অরুন্ধতী সাথী। রাইট আনসার, 5 পয়েন্টস। সঙ্গে গিফট হচ্ছে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। তারার ভিড়, অরুন্ধতী সাথী, সপ্তঋষির খেলা সব দেখেছি, শুধু চাঁদ দেখতে গিয়ে আমি। 3টে প্রশ্ন হয়ে গেল, যাচ্ছি 4 নম্বর প্রশ্নের। রাইট আনসার দিলে গিফট পাবে স্যান্ডউইচ গ্রিল। डिंगड़ंगा 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 डिंग, बापू सेहत के लिए, बापू सेहत के लिए है, बापू सेहत के लिए है। तू तो हमसे थोड़ी दया तो कर, हम नन्हे बालक हैं, और डिसिप्लिन इतना, और डिसिप्लिन इतना खुद खुशी के लायक है। আমি এখানে হু 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 করলাম, ওখানে একটা খুব বিখ্যাত কথা আছে, সেটা আপনাদের বলতে হবে। थोड़ी दया तो कर, हम नन्हे बालक हैं, और बापू सेहत। বলো পারমিতা। हानिकारक है। রাইট আনসার, 5 পয়েন্টস। সঙ্গে স্যান্ডউইচ গ্রিল। बापू सेहत के लिए तू तो हानिकारक है, बापू सेहत के लिए तू तो हानिकारक है, हमसे थोड़ी। 4টে প্রশ্ন হয়ে গেল, যাচ্ছি 5 নম্বর প্রশ্নের। রাইট আনসার দিলে গিফট পাবে মিট গ্রাইন্ডার। এই এত আলো, এত বাতাস আগে দেখিনি, কই চোখে পড়েনি, তাই মন তো কোথাও কাউকে এত আপন করেনি। আমি জানি তুমি কি জানো, এত আলো, এত বাতাস আগে দেখিনি। আমি এই গানটা ঠিকই গেয়েছি, যদি কোনো লাইন বা কোনো শব্দ যদি ভুল গিয়ে থাকি তাহলে সেটা আপনাদের ঠিক করতে হবে। বাতাস আগে দেখিনি, কই চোখ। বলো ইপসিতা। এত আলো এত আকাশ। পারফেক্ট। কি গেছে? এত বাতাস। রাইট আনসার, 5 পয়েন্টস। সঙ্গে মিট গ্রাইন্ডার। এত আলো, এত আকাশ আগে দেখিনি, কই চোখে পড়েনি, তাই মন তো কোথাও কাউকে এত আপন করেনি। আমি জানি তুমি কি জানো, এত আলো, এত আকাশ আগে দেখিনি। সেকেন্ড রাউন্ডে খেলা আমাদের শেষ। এই রাউন্ডে হাই স্কোর হচ্ছে পারমিতা, 20 পয়েন্টস। পারমিতা পাচ্ছে মোহিনী মোহন কাঞ্জিলাল এন্ড সানজের তরফ থেকে শাড়ি, এবং সমী স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার। এসো। अपनी तो जैसे तैसे, थोड़ी ऐसे या वैसे, अपनी तो जैसे तैसे, थोड़ी ऐसे या वैसे कट जाएगी। आपका क्या होगा जनाबे आली, आपका क्या होगा। अपनी आगे ना पीछे, ना कोई ऊपर नीचे, अपनी
आगे ना पीछे ना कोई ऊपर नीचे रोने वाला ना कोई रोने वाली जनाबे आली आपका क्या होगा जनाबे आली आपका क्या होगा जनाबे आली आपका क्या होगा শুরু করব আমাদের থার্ড রাউন্ড কার দৌড় কত দূর এই রাউন্ডে আমাদের আজকে স্পেশাল গেস্ট হচ্ছে রাজীব রাজীব আমাদের এক একটা করে টপিকের উপর অভিনয় করে দেখাবে তোমাদের বুঝতে হবে যে কি অভিনয় করে দেখাচ্ছে রাইট আনসার দিলে 5 পয়েন্টস টোটাল 5টা টপিকে অভিনয় করে দেখাবে প্রথম টপিক বাংলা প্রবাদ বাক্য বলো ঋতুপর্ণা সাপ মরলো লাঠিও ভাঙলো না রাইট আনসার 5 পয়েন্টস সেকেন্ড টপিক এটাও একটা প্রবাদ বাক্য বলো ঋতুপর্ণা গাছে কাঁঠাল গুফেতেন রাইট আনসার 5 পয়েন্টস এবার যাচ্ছে 3 নম্বর টপিক প্রচলিত একটি কথা বলো ঋতুপর্ণা নেড়া বেলতলাতে একবারই যায় 5 পয়েন্টস যাচ্ছি 4 নম্বর অভিনয় টপিক আগে দেখো ও কি দেখাচ্ছে রাজীব 3 জন অভিনেতাকে দেখিয়েছে সেই অভিনেতা 3 জনের নাম বলতে হবে বলো শ্রাবণী দি মিঠুন রাজেশ খান্না দেবানন্দ রাইট আনসার 5 পয়েন্টস প্রথমটা ছিল মিঠুন তারপরে ছিল রাজেশ খান্না এবং লাস্টে ছিল দেবানন্দ এবার আমাদের শেষ টপিক 5 নম্বর টপিক প্রচলিত কথা বলো পারমিতা জলে কুমির ডাঙায় বাঘ রাইট আনসার 5 পয়েন্টস 5টা প্রশ্ন শেষ এই রাউন্ডে খেলা শেষ
আমরা ভিক্টোরিয়া গ্রিনসের তরফ থেকে রাজীবকে ওয়েলকাম করতে চাই। আসুন প্লিজ। Thank you so much. ওয়েলকাম। Thank you. এইবার থার্ড রাউন্ডের স্কোর। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে ঋতুপর্ণা 15 পয়েন্টস। ঋতুপর্ণাদের জন্য রয়েছে গ্রসারি ট্রে। সেকেন্ড পজিশনে আছে দুজন, পারমিতা দি এবং শ্রাবণী দি, দুজনেই 5 পয়েন্টস। স্ন্যাক্স সেট ট্রে হচ্ছে শ্রাবণী দির জন্য। ওকে, মশলা সস সবকিছু পারমিতা দির জন্য। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। 3টে রাউন্ড হয়ে গেছে, স্কোর বলবো। ঋতুপর্ণাদির স্কোর হচ্ছে 20 পয়েন্টস, ইপসিতাদির স্কোর 25 পয়েন্টস, পারমিতাদির স্কোর 35 পয়েন্টস, শ্রাবণীদির স্কোর 20 পয়েন্টস। প্রথম ধাঁধা, রাইট আনসার দিলে গিফট পাবে মিক্সার গ্রাইন্ডার। মেঘ জমলো ঈশান কোণে, ছোটবেলা পড়লো মনে, বৃষ্টি মাথায় কুড়াবি চল, খানিক বাদে গলে জল। এবার বলো ঋতুপর্ণা দি। শিল। বোঝাও। মেঘের সঙ্গে বৃষ্টির সঙ্গে প্রথম বৃষ্টিতে পড়ে আর আমরা কুড়াতে যাই, শিলাবৃষ্টি আবার অনেক সময় খেয়েও নিই। রাইট আনসার, 20 পয়েন্টস। সঙ্গে গিফট হচ্ছে মিক্সার গ্রাইন্ডার। সেকেন্ড প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে ওটিজি। বিদ্রোহে পাই এই রং, শেয়ালের কত ঢং, গিরি কিংবা গাই, নদেও খুঁজে পায়। এবার বলো ঋতুপর্ণা। নীল। বোঝাও। নীল গাই। নদেও খুঁজে পাই হচ্ছে নীল নদ আর নীল বিদ্রোহ। রাইট আনসার, 20 পয়েন্টস। সঙ্গে ওটিজি। যাবো 3 নম্বর ধাঁধায়, রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। প্রতিবেশী রাষ্ট্রে গেলে শহরের নামে পরোটা পেলে, রাজধানীর নাম জেনে নাও, বিখ্যাত এক শাড়ি পাও। এবার বলো শ্রাবণী দি। ঢাকাই। বোঝাও। ঢাকাই পরোটা। প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ এবং তার রাজধানী হচ্ছে ঢাকা। ঢাকাই শাড়ি। 20 পয়েন্টস। সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। যাচ্ছি 4 নম্বর ধাঁধায়, রাইট আনসার দিলে গিফট পাবে গার্মেন্টস স্টিমার। রাশি চক্রে যাকে পেলে, বাহন বলে চিনে নিলে, সদর দরজা বুঝি, পদবিতেও খুঁজি। এবার বলো পারমিতা। সিংহ। বোঝাও। সিংহ রাশি, পদবিতে হয় সিংহ বাহন, সিংহ বাহন। আর সদর দরজা মানে আমরা বলি সিংহদুয়ার। সিংহদুয়ার। 20 পয়েন্টস। সঙ্গে গিফট গার্মেন্টস স্টিমার। এবার যাচ্ছি শেষ ধাঁধা, 5 নম্বর ধাঁধা, রাইট আনসার দিলে গিফট পাবে গিজার। শেষ প্রশ্নে যাওয়ার আগে স্কোর। ঋতুপর্ণাদির স্কোর 60, ইপসিতা 25 এ আছো, পারমিতা স্কোর 55, শ্রাবণীদির স্কোর 40 পয়েন্টস। আবাসনের 3 দিদির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ঋতুপর্ণা, পারমিতা এবং শ্রাবণীদি। যে উত্তর দেবে লাস্ট ধাঁধার সে আজকের উইনার। জাহাজের খবর রাখে ব্যাপারী, আনাজে যাকে চিনতে পারি, কাঁচকলার সঙ্গে আড়ি, গলা ব্যথায় উপকারী। এবার বলো পারমিতা। আদা। রাইট আনসার, 20 পয়েন্টস। সঙ্গে গিফট গিজার। 5টা ধাঁধা
শেষ, আমাদের এই রাউন্ডে খেলা শেষ। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 পারমিতা বোসপাল 75 পয়েন্টস। আমাদের খেলার ধাঁধা তো সব শেষ, কিন্তু আবাসনের দিদিদের দেখলাম যে তারা প্রত্যেকটি প্রশ্নেতে হাত তুলেছেন, সবাই সব উত্তর জানেন, কিন্তু আমি একটা প্রশ্ন আপনাদের কাছে যেতে পারিনি, কারণ সবাই আমার দিদিরা এত ভালো এখানে খেলেছে, সবাই উত্তর দিয়ে দিয়েছে। এবার আপনাদের জন্য দুটো ধাঁধা রয়েছে যাতে আপনারা পারেন। প্রথম ধাঁধা, 7 দিনের একটি বার পুজো হয় এই দেবতার, শকুন বাহন জানি, গ্রহের নামে চিনি। শনিবার, শনি ঠাকুরের বার। শনি ঠাকুরের বার, রাইট আনসার। মাসিমার জন্য রয়েছে দিদি নাম্বার 1 টিমের তরফ থেকে একটি সুন্দর কফি মাগ। ধন্যবাদ, থ্যাংক ইউ। শেষ দাদা, পেটে কথা থাকে না যার, বাহনের নাম বলুন তার, স্বর্গে গেলেও ভাঙছে ধান, এই যন্ত্রের নাম পান। বলুন দেখি। ঢেকি। ঢেকি। মাসিমার জন্য এই সুন্দর কফি মাগ। থ্যাংক ইউ সবাই, থ্যাংক ইউ সবাই, থ্যাংক ইউ। এইবার আমরা পারমিতার সাথে খেলবো জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে সোনার হার, কানের দুল, আংটি, চুড়ি, যে কোনো একটা পেতে পারো। তোমার সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। মুগ ডাল, টক ডাল, মগ ডাল, মুসুর ডাল, ছোলার ডাল। ছোলার ডাল, মুসুর ডাল, মটর ডাল, মটর ডাল, মুগ ডাল। আমি বলেছি মুগ ডাল, টক ডাল, মগ ডাল, মুসুর ডাল, ছোলার ডাল। ছোলার ডাল, তারপরে মুসুর ডাল, তারপরে মগ ডাল, তারপরে টক ডাল, তারপরে মুগ ডাল। সায়েন্টিফিকের তরফ থেকে ডিসকাউন্ট কুপন ঋতুপর্ণাদির জন্য, এইটা ইপসিতাদির জন্য, এইটা পারমিতা দির, এটা শ্রাবণী দির। ভেঞ্চারের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। মেমেন্টো। উইনারের ট্রফি পারমিতা দি, সঙ্গে দিদি নাম্বার 1 এর ব্যাচ। জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে সোনার হার। শমি স্ক্যান প্রোডাক্টের তরফ থেকে গিফট হ্যাম্পার। সকলে খুব ভালো থাকুন। আপনারা সবাই যারা বসে আছেন ওখানে, সবাইকে আমার অজস্র নমস্কার। সবাই খুব খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। থ্যাংক ইউ।